আল্লাহ নবী রাস্তা দিয়া যেত, মক্কার কাফেররা রাস্তার ভিতরে কাটা বিছায়া রাখতো যাতে আল্লাহ নবী রাস্তা দিয়ে হাঁটতে না পারে। কত কষ্ট আমার কলিজার টুকরা নবী করেছে এই কোরআনের জন্য, ঠিক কিনা মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলে, হাবিব আপনি মন খারাপ করবেন না, ভেঙে পড়বেন না, হতাশ হবেন না। যে মক্কার কাফেররা আপনাকে কষ্ট দিতেছে, কিছুদিন পরে মক্কার জমিনে মক্কার কাফেরদের অস্তিত্ব আমি আল্লাহ রাখবো না, ওদের 14 গোষ্ঠী আমি আল্লাহ ধ্বংস করে দিব। কিন্তু আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিতেছে, আর কিছুদিন পরে আমি আল্লাহ মক্কার ক্ষমতা আমি আমার বন্ধুর হাতে তুলে দিব। বানায় বলছি, বানায় বলছি। যেই নবীকে মক্কার কাফেররা কষ্ট দিত, যেই নবীকে সবচেয়ে বেশি আবু জেহেল কষ্ট দিছে, ওই আবু জেহেল পৃথিবীর ইতিহাসে এমন ঘৃণিত হয়ে গেছে, কেউ আবু জেহেলের নামটাও রাখ। আল্লাহ তাআলার কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আবু জেহেলের বাড়িটাকে আল্লাহ বাথরুম বানায় দিছে। কথা কন হাজী সাহেবরা মক্কা আবু জেহেলের বাড়িতে যায় বরকত দিয়ে আসি। হ্যাঁ, বিশ্বাস করেন না? আমি যতবার উমরায় যাই, আমি ব্যক্তিগত আমি প্রস্রাবে দল সহজে করি না, বলি যে আবু জেহেলের বাড়িতে যায় প্রস্রাব করবো। এক বৃদ্ধ হাজী নোয়াখালীকে, হুজুর আরে একটু আবু জেহেলের বাড়িটা কোনায় আর একটু দেখা দেন। আমি কিরবেন কে আই হাতের বাড়িতে যায় প্রস্রাব করব। ও যুবক মুসলমান, আবু জেহেলের বাড়িতে যে মানুষে পেশাব করে, বাথরুম করে, এটা হলো তার জন্য বেইজ্জতি, ঠিক কিনা বলেন? কিন্তু আবু জেহেলের বাড়ির পাশে আমার কলিজার টুকরা নবীর বাড়িটা, ওই যে দোতলা বাড়ি দেখছেন না, কলিজার টুকরা নবীর বাড়ির সামনে দাঁড়াইলে চোখ দিয়া পানি আসে। এখানে আমাদের কলিজার টুকরা বিশ্ব নবীর জন্ম, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার। ও যুবক মুসলমান, একমাত্র আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরারা ঘৃণিত হয়েছিল আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করার কারণে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে থাকার কারণে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহু আকবার। নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য নাজিল করছি। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন হলো আমাদের জন্য ঔষধ। এই কোরআন ইনালিন্নাস। নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না। এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন, এই কোরআন দিয়ে আপনি আবু জেহেলদেরকে দাওয়াত দেন, এই কোরআন দিয়ে আপনি আবু লাহাবদেরকে দাওয়াত দেন, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলার নির্দেশ পায়া কোরআন নিয়ে ঘরে বসে থাকেন নাই। এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ নবী ঘর থেকে বের হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী কোরআনের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেছে। আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ নবী কোরআনের দাওয়াত দিত, মক্কার কাফেররা কোরআনের দাওয়াত গ্রহণ করত না। আল্লাহ নবীকে মিথ্যাবাদী বলে গালি দিত, আল্লাহর নবীকে জাদুকর বলে গালি দিত, আল্লাহর নবীকে কবি বলে গালি দিত। এই কথাগুলো শুনে রহমাতুল লিল আলামিনের মন ভেঙে যেত, আল্লাহর নবী কষ্ট পেত। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হাবিব আপনি কষ্ট পাবেন না, মন খারাপ করবেন না। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। নবী হে আমার, আপনি ভেঙে পড়বেন না, হতাশ হবেন না। আপনার কাজ হলো মানুষদেরকে কোরআনের দাওয়াত দেওয়া।
আজকে 54-50 বছর ধরে আমরা বাংলাদেশে কোরআনের ওয়াজ করতেছি, আপনাদেরকে বুঝাইতেছি। কথা বল, আপনাদের হাতে ধরি পায়ে পড়া বুঝাই। আমরা যুবকদেরকে বলি, ও যুবক, তুমি যদি বলো তোমার পায়ে আমাকে ধরতে, আমি কারি আসাদ তোমার পায়ে ধরতে রাজি আছি। কেন গো যুবক, জানোনি আমরা স্বপ্ন দেখি কোন দিন বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। আমরা স্বপ্ন দেখি কোন দিন এদেশের আকাশে কালেমার পতাকা পতপত করে উড়বে। কথা বল, এই স্বপ্ন দেখেন কি দেখেন না? যদি না দেখেন, আপনার যদি মনে না চায় এই দেশে কোরআনের রাজ কায়েম হোক, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হোক, এই স্বপ্ন যদি আপনি দেখতে না পারেন, এটা যদি আপনার কাছে ভালো না লাগে, আমি কারি আসাদ ফতুয়া দিয়া গেলাম, আপনি এখনো মুসলমান হইতে পারেন নাই, আপনি মুনাফিক, আপনি মুনাফিক। ঠিক কিনা বলেন? এই কোরআনের জন্য আল্লাহর নবী রক্ত দিছে। এ যুবক, এই কোরআনের কথা বলার কারণে আল্লাহর নবীকে তাইফের ময়দানে কাফেররা মারতে মারতে আমার কলিজার টুকরাটাকে বেহুশ করে ফলাইছে। আল্লাহর নবী বাইতুল্লাহ নামাজে দাঁড়িয়েছে, মক্কার কাফেররা পচা গন্ধযুক্ত উটের নারী বড়ি আইনা আল্লাহর নবীর মাথার উপরে চাপায় দিছে। যদি আমার দেশের কলেজ ইউনিভার্সিটির ছাত্রগুলো, স্কুলের ছাত্র ভাইদেরকেও যদি আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়া হতো, তাহলে তারাও সোনার মানুষে পরিণত হতো। ঠিক কিনা বলে? এই কোরআন হলো মানুষের জন্য মুক্তি, মানুষের জন্য হেদায়াত। ঠিক কিনা বলেন? যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ, আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেই কোরআন নাজিল করেছি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। শুনছেন? আজ পর্যন্ত কোরআনের একটা কেউ ভুল বাইর করতে পারছে? একটা নক্তা জের জবর পেশের কেউ ভুল বাইর করতে পারছে? পারে নাই, পারবেও না। আল্লাহু আকবার। এই কোরআন আল্লাহর জবানের কালাম। ঠিক কিনা বলেন? এই কোরআন হলো আমাদের জন্য গাইডলাইন, এই কোরআন হলো আমাদের জন্য গাইড বুক। বিশ্বাস করেন, বাংলার মুসলমান যদি আল্লাহর কোরআন মানত, আল্লাহর কোরআনকে ভালোবাসতো, আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের রাষ্ট্র চলতো, সমাজ চলতো, আমাদের পরিবার চলতো, তাহলে গোটা বাংলাদেশটা একটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যেত। গোটা বাংলাদেশ একটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যেত। কিন্তু আমরা তো কোরআন মানি না, শুধু কোরআন দিয়া খতম পারাই না। হুজুরদেরকে দাওয়াত দেয়, 40 দিন পরে গরু জবাই করে খিচুড়ি রান্ধে, আর খতম পড়ায়া জনমের মতো খিচুড়ি খায়। এই কোরআন দিয়ে আমরা ঝাড় ফুঁক দেই, তাবিজ বানাই। কথা কোন? কোরআন দিয়া তাবিজ লেখি, ঝাড় ফুঁক দেই। আসলে কোরআন তো ঝাড় ফুঁকের জন্য নাজিল হয় নাই, কোরআন তো তাবিজ লেখার জন্য নাজিল হয় নাই, কোরআন তো শুধু খতম পড়ার জন্য নাজিল হয় নাই। তাইলে কেন নাজিল হইছে? প্রশ্ন আছে কি আসে না? বলবো বলবো শুনতে কি কষ্ট লাগবে নাকি? এই কথা শুনলে তো বলবেন, হুজুর এতক্ষণ তো ভালোই কোরআন পড়লেন, খুব মজা লাগছে। খুব। বাংলাদেশের একটা এমপি ছিল, হুজুর আপনার কোরআন তেলাওয়াত আমি সব সময় শুনি, কিন্তু আপনার ওয়াজ আমার ভালো লাগে না। ওয়াজ আমার, আপনার ওয়াজ আমার ভালো লাগে না, আমার আপনার কোরআন তেলাওয়াত আমার খুব ভালো লাগে। আমি কই কেন? আপনি ওয়াজ করেন গরম, ওয়াজ করেন গরম। আমি বলি এটা তো আবু জেহেলের কথা। আবু জেহেল কিন্তু কোরআন তেলাওয়াত ভালোবাসতো, ভালোবাসতো না? রাত 3টা বাজে আবু জেহেল এই কোরআন শোনার জন্য। আপনারা তো আইছেন রাত 9টায়, আবু জেহেল তো রাত 3টায় আল্লাহর নবীর কোরআন শোনার জন্য। আবু জেহেল নাম মিস্টার আবুল আহাব যাইতো। আল্লাহর নবী একদিন আবুল আহাবরে ডাক দিছে, তাআলাও ইয়া আম্মি আবুল আহাব, তাল আবুল আহাব এদিকে আসেন। ইয়া আম্মি, আপনি কি আমাকে ভালোবাসেন? আবুল আহাব বলে, আনা উহিব্বুকা জিদ্দান ইয়া মুহাম্মদ, আমি তোমাকে এত ভালোবাসি, অনেক ভালোবাসি। বলে কেমন ভালোবাসেন? তুমি বুঝো না?
রাত্রবেলা তোমার তেলাওয়াত শোনার জন্য আমরা ঘুম বাদ দিয়া বাইতুল্লাহ চলে যাই। কে বলছিলেন? আবুল আহাব। আল্লাহ রসুল বলে, চাচা যদি কোরআনকে এত ভালোবাসেন তাহলে আসেন, কোরআনের কথা মানেন, কোরআনের হুকুম মানেন, কোরআনের বিধান মানেন, আল্লাহর জমিনে কোরআনকে প্রতিষ্ঠা করেন। কালেমা পড়া এই মুহূর্তে আমার হাতে হাত রেখা মুসলমান হয়ে যান। আল্লাহু আকবার। আবুল আহাব কি বলছে? বলে, মোহাম্মদ তোমার কোরআন তেলাওয়াত ভালোবাসি, কিন্তু তুমি যে কোরআনের বিধান মানতে বলতেছো এটা আমার দ্বারা সম্ভব। নাউজুবিল্লাহ বলেন। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ ফালিহাযা লিজামাতানা, তুমি কি এই কথা বলার জন্য আমারে ডাকছো? আল্লাহ রাসূল বলে, হ্যাঁ এই কথা বলার জন্য আমি আপনাদেরকে ডাকছি। আসেন, কালেমা পড়েন, মুসলমান হন, কোরআনের ছায়াতলে আসেন। আবুল আহাবকে এটা আমার দ্বারা সম্ভব না। এই কথা বলে আবুল আহাব আমার নবীকে মারার জন্য হাত বাড়াইছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। জিবরাইল তাড়াতাড়ি জমিনে যাও। আবুল আহাবের এত বড় সাহস, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের কথা বলার কারণে আবুল আহাব আমার হাবিবকে মারার জন্য হাত বাড়াইছে। আবুল আহাবের এক হাত না, আমি আল্লাহ আবুল আহাবের দুই হাত ধ্বংস করে দিলাম। আবুল আহাবের পরিবার পরিজন সম্পদ সব আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। আবুল আহাবের অস্তিত্ব পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাখবো। এই কোরআনের বিরোধিতা করার কারণে আবুল আহাব ধ্বংস হয়েছে। কিন্তু মক্কার একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান, যার নাম হলো মুসাব বিন উমাইর। নাম কি? ও যুবক, আমি যে রসুলের সাহাবী মুসাব বিন উমাইরের কথা বলছি, এই মুসাব বিন উমাইর ছিল মক্কার একজন ধনী লোকের সন্তান, সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তার বাবা ছিল মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী, হুয়া তাজিরুন কাবীরুন জিদ্দান। মুসাব বিন উমাইরের বাবা ছিল মক্কার একজন সম্ভ্রান্ত ব্যবসায়ী, সম্ভ্রান্ত পরিবারের সন্তান। আবু জেহেল আবুল আহাব দেখলো দিন দিন মক্কার যুবকরা আল্লাহর পয়গম্বরের কোরআন তেলাওয়াত শুনা কালেমা পড়া মুসলমান হয়ে যাচ্ছে। এই অবস্থা দেখে আবু জেহেলদের মাথা নষ্ট হয়ে গেল। তারা মিটিংয়ে বসলো, শোনো কি করা যায়, কি করা যায়। যেইভাবে কইরা মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনা মক্কার যুবকগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আর কিছুদিন পরে মক্কায় আর কাফের খুঁজে পাওয়া যাবে না। একটা কাজ করো, আমাদের সবচেয়ে বড় যাকে আমরা নেতা বানাবো, যুবকদের মধ্যে যুবকদের সরদার মুসাব বিন উমাইর, চলো আমরা মুসাব বিন উমাইরের কাছে যাই, যাতে মুসাব বিন উমাইর মুহাম্মাদের কাছে না যায়, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত না শোনে। যদি মুসাব বিন উমাইর মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনে, আর যদি মুসাব বিন উমাইর কালেমা পড়া মুসলমান হয়ে যায়, মুসাব বিন উমাইর কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে মক্কার যুবকরা দলে দলে কালেমা পড়ে মুসলমান হবে। তাদের বাদ ভাঙা উল্লাস আমরা থামাতে পারবো না, ঠেকাতে পারবো না। কারণ মুসাব বিন উমাইর হলো মক্কার যুবকদের সন্তান, ধনী লোকের সন্তান, ধনী পরিবারের সন্তান, ব্যবসায়ীর সন্তান। সুতরাং মুসাব বিন উমাইর যদি কালেমা পড়া মুসলমান হয়ে যায়, মক্কার সব শ্রেণীর যুবকরাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। আবু জেহেলরা মিটিংয়ে বসলো, যে কোনো মূল্যে মুসাব বিন উমাইর যাতে মুহাম্মাদের ধারে কাছেও যেতে না পারে, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত যাতে শুনতে না যায়, এখন থেকে আমাদের ব্যবস্থা নিতে হবে। আবু লাহাব বলবো, আবু জেহেল তাইলে চলো আমরা মুসাব বিন উমাইরের বাড়িতে যাই, যায়া তাকে মুহাম্মাদের সম্বন্ধে মিথ্যা কথা বইলা আসি। নাউজুবিল্লাহ। মুহাম্মাদের সম্বন্ধে মিথ্যা কথা বইলা আসি। আবু জেহেল বলে, ঠিকই বলছো আবু লাহাব, এখন থেকে যদি আমরা মুসাব বিন উমাইরের কান ভারী করি, মুহাম্মাদের সম্বন্ধে যদি আমরা নেগেটিভ
ধারণা দেই মুসআব বিন উমাইরকে। আর যদি বলি মুহাম্মদ একজন মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ, মুহাম্মদ হলো একজন গণক, মুহাম্মদ হলো একজন কবি, এই কথা যদি আমরা মুসআব বিন উমাইরকে আগে থেকে সতর্ক করে আসি, তাহলে সে মুহাম্মদের কাছে যাবে না, মুহাম্মদের চেহারাও দেখবে না, মুহাম্মদের কোরআন তেলাওয়াতও শুনবে না। এই সিদ্ধান্ত তারা মিটিংয়ের মধ্যে করলেন। পরের দিন সকালবেলা মক্কার বড় বড় নেতারা মুসআব বিন উমাইরের বাড়িতে গেল। মুসআব বিন উমাইরের বাড়িতে যায়া মুসআব বিন উমাইরের ঘরের দরজার মধ্যে নক করলো, ইফতাহিল বাব ইয়া মুসআব বিন উমাইর, এ মুসআব বিন উমাইর ঘরের দরজা খোলো। ঘরের দরজা খুলে দেওয়া হলো। দেখলো মক্কার বড় বড় নেতারা মুসআব বিন উমাইরের বাড়ির দরজার সামনে দাঁড়ানো। মুসআব বিন উমাইর ডাক দিল, এ আবু জেহেল, এত সকালবেলা তোমরা আমার বাড়িতে কেন আসছো? আবু জেহেল ডাক দিয়া বলে, ভাতিজা, তুমি হলে আমাদের আগামী দিনের নেতা, আমরা তোমাকে আগামী দিনে মক্কার বড় নেতা বানাবো, তোমার কাছে আমরা আসছি অনেক বড় একটা খবর নিয়া। মুসআব বিন উমাইর বলে, কি খবর বলেন আবু জেহেল? আবু জেহেল বলে, শোনো, এই মক্কায় আমাদের একজন ভাতিজা আছে যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মুহাম্মদ ইবনে মুসআব বিন উমাইর বলে, আমি তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সম্বন্ধে কিছুই জানি না, কি হয়েছে বলেন? মুসআব বিন উমাইর বলে, হুয়া মাজনুন, নাউজুবিল্লাহ, তুমি জানো না মুহাম্মদ তো হলো একজন পাগল, নাউজুবিল্লাহ বলেন। মুসআব বিন উমাইর বলে, আমি তো জানি না, লা আরিফ, আমি তাকে চিনিও না। আবুল হাব উঠা বলে, শোনো, মুহাম্মদ হুয়া কাহেন, সে হলো একজন গণক, নাউজুবিল্লাহ। তোমার মনে যা আছে মুহাম্মদ তোমারে দেখলেই বইলা দিতে পারে। মুসআব বিন উমাইরকে তাহলে তো ভালো কথা, যদি মনের খবর বইলা দেয় তাহলে তো তার কাছে যে আগাম অনেক কিছু জানা যাবে, বুঝলেন নাই? আগাম অনেক কিছু জানা যাবে। এ যুবক, তোমাদের মনে অনেক কিছু আছে, ভবিষ্যতে কি হবে না হবে এই কথা যদি কেউ বইলা দেয়, বাংলাদেশের মানুষ তো তার পায়ে যায় সেজদা দিব, কেবল আপনি বড় পীর, আপনি ভবিষ্যতের কথা বইলা দিতে পারতেছেন, ঠিক কিনা? আবুল আহাব বলতেছে, শোনো, মুহাম্মদ হুয়া কাহিন, সে মানুষের মনের কথা বইলা দিতে পারে, বলেন নাউজুবিল্লাহ। আসলে আল্লাহর নবী তো কারো মনের কথা বলতে পারে না, গায়েবের খবর জানে না। গায়েবের খবর জানেন কি? জোরে বলেন কি? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর জানেন না, গায়েবের খবর জানি একমাত্র আমি আল্লাহ। আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহীর মাধ্যমে যা জানায় দেই তিনি তাই জানে, এর বেশি কিছু না। মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল, যদি সে মনের খবর বলতে পারে তাহলে আমার ভবিষ্যতে কি হবে না হবে, আমি মক্কার কত নম্বর নেতা হব, এটা তো আগেই জানতে পারবো। আবু জেহেল কয়, না 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 ভাতিজা, তুমি মুহাম্মদের ধারে কাছেও যাও না। এবার আবু সুফিয়ান বলে, শোনো মুসআব বিন উমাইর, মুহাম্মদ হুয়া শায়ের, সে হলো একজন কবি, বানায় বানায় এমন কবিতা বলবো তোমাকে একেবারে আবেগ আপ্লুত করে ফেলবে, মুহাম্মদের কবিতা শুনলে তুমি তার ভক্ত হয়ে যাবে। মুসআব বিন উমাইর বলে, ও আবু সুফিয়ান, শোনো, মুহাম্মদ যদি কবি হয়ে থাকে আমিও তো একজন কবি, সুবহানাল্লাহ বলে। যদি মুহাম্মদ কবিতা লেখা থাকে আমি তো তাহলে তার কবিতা ধরতে পারবো যে সত্য কবিতা লেখে নাকি ভুল কবিতা লেখে। আবু জেহেল বলে, না 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 ভাতিজা, তুমি যাতে মুহাম্মদের কাছে না যাও এই কারণেই তো আমরা তোমার বাড়িতে আসছি। ওলীদ ইবনে মুগীরা হইল সবচেয়ে বড় হারামজাদা, নাম শুনছেন? ওলীদ ইবনে মুগীরা, সে কি বলে? সে বলে, শোনো মুসআব বিন উমাইর, মুহাম্মদ হুয়া মাজনুন, মুহাম্মদ হলো একজন পাগল, বলেন নাউজুবিল্লাহ। এবার ওলীদ ইবনে মুগীরা বলে, মুসআব, মুহাম্মদ হুয়া মাজনুন, মুহাম্মদ হলো পাগল। এত অভিযোগ শোনার পরে মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল, এবার তোমরা যাও, একজনে বলো পাগল, একজনে বলো কবি, একজনে বলো গণক, একজনে বলো জাদুকর, ঠিক আছে যাও যাও। এত দৌড় যেই মানুষটার মাঝে, একদিন আমি সেই মানুষটারে দেখবই দেখব। দেখেন আল্লাহ তাআলা কিভাবে কাফেরদের দ্বারা দিনের দাওয়াত দেওয়ায়। ওলীদ ইবনে মুগীরা যদি না বলতো, আবু জেহেল, আবু সুফিয়ান, আবু লাহাবরা যদি না বলতো,
তাহলে কিন্তু মুসআব বিন উমাইর আল্লাহর নবী সম্বন্ধে জানতোই না। ওরাই কিন্তু বিনা পয়সায় অ্যাডভার্টাইজ করে দিল, বুঝেন নাই? এখন মানুষের একটা স্বভাবজাত অভ্যাস হলো, যেটা করতে নিষেধ করে সেটা মানুষ। এবার সন্ধ্যা হয়ে গেছে, ঘুটঘুটে অন্ধকার। মুসআব বিন উমাইর চিন্তা করলো, আমি রাত্রবেলা মুহাম্মদকে দেখতে যাব। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জাবালে আবু কুবাইসের পাদদেশে বসে, নিচে বসে সাহাবীদেরকে কোরআনের বয়ান শোনান, কোরআনের তেলাওয়াত শোনান। মুসআব বিন উমাইর ঘর থেকে বের হয়ে গেলেন আল্লাহর নবীকে দেখার জন্য। মুসআব বিন উমাইর বলে, আমি যখন ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আমি আমার বাড়ি থেকে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য যখন আমি জাবালে আবু কুবাইসের কাছে গেলাম, বর্তমানে যেই কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফ, এই বাইতুল্লাহর পাশেই হলো জাবালে আবু কুবাইস। বর্তমানে সৌদির বাদশার একটা বাড়ি আছে, বাড়ির পাশে যেই পাহাড়টা, এটার নাম হলো জাবালে আবু কুবাইস। ওই জায়গার মধ্যে বৈশা আল্লাহর নবী সাহাবীদেরকে কোরআন শোনাতেন, কোরআন শোনাতেন, কোরআনের বয়ান করতেন, কোরআনের দর্স দিতেন, দর্স। মুসআব বিন উমাইর বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য ঘর থেকে বের হয়ে গেলাম। আল্লাহি রাব্বাল কাবা, রবের কাবার কসম খেয়ে বলি, আমি যেই দিন প্রথম আমি আমার এই দুই চোখ দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নজর দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দিয়া বৈশা আছে তার সাথী সঙ্গীদের সাথে। তার চেহারা দেখার পরে আমার কাছে অনুভূতি হলো, এটা তো কোনো মানুষ না, মনে হয় মক্কার জমিনে আকাশের পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর বলে, আমি প্রথম যেই দিন আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম, এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। দেখি মনে হয় আকাশ থেকে চাঁদ জমিনে উদিত হয়েছে, এত সুন্দর তার চেহারা। আমি তার চেহারার দিকে তাকায়া আমি আমার নজর ফিরাইতে পারি না, মনে হয় আরো দেখি, আরো দেখি, যতই দেখি ততই আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। মুসআব বিন উমাইর মনে মনে বলে, ওই আবু জেহেল বলছিল না মোহাম্মদ নাকি পাগল? আরে পাগলের চেহারা তো এত সুন্দর হয় না। পাগলের চেহারা সুন্দর হয়? পাগল থাকে ময়লা জামা কাপড় পইরা, পাগলের শরীরে থাকে ধুলাবালু, চুলগুলো থাকে উস্কো খুস্কো। কথা কন। মুসআব বিন উমাইর বলে, তার চেহারা দেখে আমার কাছে মনে হলো সে কোনো অভিজাত ফ্যামিলির লোক। সুবহানাল্লাহ। তার চেহারার ভিতরে আভিজাত্য ফুটে উঠছে, মনে হয় সে সম্ভ্রান্ত পরিবারের সন্তান। এত সুন্দর চেহারার মানুষ, এত সুন্দর লাবণ্যময় চেহারার পুরুষ আমি আজ পর্যন্ত কোনোদিন মক্কায় দেখি নাই। মুসআব বিন উমাইর বলে, আমিও তো সুন্দর, আমিও সুন্দর, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত সুন্দর, এত মায়াবী চেহারা, এত মায়াবী চুল, এত মায়াবী চোখ আমি আজ পর্যন্ত কোন যুবককে দেখি নাই। আল্লাহু আকবার। মুসআব বিন উমাইর কে যার চেহারা এত সুন্দর, তারে তো আর একটু দেখতেই হয়। এবার দাঁড়ায় আছে দূর থেকে, দেখে আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া দিয়া সাহাবীদের সাথে কথা বলতেছে। আল্লাহ নবী কোনোদিন মন খারাপ করে সাহাবীদের সাথে কথা বলতো না, সদা সর্বদা মুস্কি হাসি দিয়া কথা বলতো। আর আমরা তো মানুষের লাগে কথা কই মনে হয় আমাবস্যা, হ্যাঁ, ভালো কথা কইলেও মনে হয় খারাপ কথা। আছে কি আছে না? কথায় কথায় বকাবাজি, রুড আচরণ, কর্কশ ভাষায়, ঠিক কিনা? আল্লাহ নবী সব সময় সাহাবীদের সাথে মুস্কি হাসি দিয়া কথা বলতেন। তবে কেউ যদি কোন কাফের মুশরিক বেঈমান যদি ইসলামের অবমাননা করত, কোরআনের অবমাননা করত, আল্লাহ রসুলকে গালি দিত, তখন কিন্তু আল্লাহর নবী আর তাদের সাথে সংযমী হতেন না, তাদেরকে কর্কশ ভাষায় জবাব দিতেন। তার মানে ইসলামে নরমও আছে, কথা কয় না? ইসলামে নরমও আছে, গরমও আছে, ঠিক কিনা বলেন? মুসআব বিন উমাইর বলে, এবার আমি দাঁড়ায় রইলাম, তার চেহারার দিকে তাকায় রইলাম, দেখি তিনি তার সাথী সঙ্গীদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাইতেছে। সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর বলে,
তার কণ্ঠের ভিতরে এত মায়া, তার কণ্ঠের ভিতরে এত শ্রুতি মধুরতা, এত আবেগ, এত আবেগ। আমি দাঁড়ায়া দাঁড়ায়া তার কোরআন তেলাওয়াত শুনলাম। মুসাব বিন উমাইর বলে, তার কোরআন তেলাওয়াত শুনতে শুনতে মনে হয় না আমি আর বাড়িতে আসি। মুসাব বিন উমাইর বলে, অনেকক্ষণ পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শোনার পরে আমি সিদ্ধান্ত নিলাম আজকে বাড়িতে চলে যাই, আবার আরেকদিন তার কোরআন তেলাওয়াত শুনতে আসব। মুসাব বিন উমাইর বলে, আমি বাড়িতে চলে গেলাম, আর মনে মনে চিন্তা করতেছি, আবু জেহেল বলেছিল মোহাম্মদ পাগল, ওলীদ ইবনে মুগীরা বলেছিল মোহাম্মদ পাগল, আবু জেহেল বলেছিল কবি, আবু সুফিয়ান বলেছিল গণক। আরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখার পরে আমার কাছে মনে হয় না সে কোনো কবি, সে কোনো গণক, সে কোনো পাগল। আমার কাছে মনে হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো মক্কার সবচেয়ে ভালো মানুষ। মুসাব বিন উমাইর বলে, প্রথম দিন তার তেলাওয়াত শুনে আমার মন ভরল না, আমি আবার দ্বিতীয় দিন তার জবানে কোরআন শুনতে গেলাম। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় দিন তার জবানে কোরআন শোনার পরে আমি আরো আবেগ আপ্লুত হয়ে গেলাম, তার জন্য আমি পাগল হয়ে গেলাম। আবার কোরআন তেলাওয়াত শুনে আমি বাড়িতে চলে আসলাম। রাত্রবেলা ঘুমাইতে পারি না, আমি আবার সিদ্ধান্ত নিলাম তৃতীয় দিনও আমি তার কোরআন শুনতে যাব। সুবহানাল্লাহ। টানা 3 দিন, টানা 3 দিন। আপনারা তো টানা 3 দিন কোনো ওয়াজ মাহফিলও যাইতে চাইবেন না, একদিন ওয়াজ হলেই কাইতে হয়ে পড়ে যান। হ্যাঁ, আর মুসাব বিন উমাইর কাফের, কাফের এ যুবক কাফের, সে মুসলমান না। কয়দিন গেছে? কয়দিন? 3 দিন। দিনের কাজে ডাকলে মুসলমানদেরকে পাওয়া যায় না, দাওয়াত ও তাবলীগের জন্য ডাকলে পাওয়া যায় না। দিনের কাজে ডাকলে হুজুর আমার সময় নাই। হ্যাঁ, মালয়েশিয়া গেছি, এক লোকের জিজ্ঞেস করি বাড়ি কই, এই মাদারীপুর বাড়ি, চরমুগিরা। মালয়েশিয়া কয় বছর? কয় বেশি না, 36 বছর। আমগে আপনার বউরে কে দেখে? আপনার বউরে কে দেখে? আকাশের দিকে হাত উঠে গে, কে কে? আল্লাহ দেখে। 36 বছর বিদেশ কাহা হচ্ছে। আমি জীবন জীবন তো সব বিদেশে কাটাইছেন, কাহা 36 বছর বিদেশ। তা আমি বললাম 36 বছর বিদেশ আছেন, আপনার বউরে আল্লাহ দেখে, কিন্তু বাংলাদেশে আইসা যুবকদেরকে, মুসলমানদেরকে দাওয়াত ও তাবলীগের জন্য ডাকলে কয় হুজুর আমি তাবলীগে গেলে আমার বউরে কে দেখবো? কথা কন, কয় কি কয় না? 3 দিনের জন্য তাবলীগে যাইতে চায় না, 3 দিনের জন্য চরমনের ময়দানে যাইতে চায় না। আছে কি? আছে না? খালি ধান্দা, ব্যবসা, টাকা পয়সা, খালি ইনকাম। আরে কত ইনকাম করবি? যাইতে তো হবে একটা কাফনের কাপড় নিয়া, এর চাইতে তো আর বেশি কিছু নেওয়া যাবে না। এখন মরে গেলে ঘরেও নিবে না, উঠানের ভিতরে ফালায় রাখবে। কথা কন, উঠানে ফালায় রাখবে, ঘরেও নিবে না। সকাল 10টার আগে প্যাকেট করে কবরে। টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কিচ্ছু যাবে না সাথে। ও যুবক, তোমাদেরকে বোঝানোর কারণ হলো, একজন কাফের হইয়া আল্লাহর নবীর জবানে কোরআন শোনার জন্য কয়দিন গেছে? দেখেন, যে আল্লাহর দিন পাইতে চায়, হেদায়াত পাইতে চায়, আল্লাহ তাকে হেদায়াত দেয়। যে হেদায়াত পাইতে চায় না, আল্লাহ তাকে হেদায়াতও দেয়। এই যে আপনারা কোরআনের মজমায় বসে রয়েছেন, কারণ কি? আল্লাহ আপনাদেরকে ভালোবাসে, আপনাদেরকে ভালোবাসে, নাইলে আপনারা বসতে পারতেন না। এই এলাকায় আরো মুসলমান আছে কি আছে না? আছে না? এখনো যায় দেখেন চায়ের দোকানে, মেলায় কত মুসলমান বসে আছে, বাজারে। তারা চাইলেও কোরআনের মজমায় আসতে পারতেছে না, কারণ আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত তাদের দিলের ভিতরে নাই। আল্লাহ বলে, বান্দা হাদিস হাদিস, তুই আমার দিকে যদি 1 বিঘত আগাস, আমি আল্লাহ তোর দিকে 1 হাত আগামো। আমি যদি নামাজ না পড়ি, দিন না মানি, ইসলাম না মানি, আল্লাহর কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে? যদি আমরা আল্লাহর জিকির না করি, আল্লাহর কোনো ক্ষতি হবে? ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ তাআলা বলে, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, দুনিয়ার মানুষ যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, দিন না মানে, জিকির না করে, আমার তাসবিহ
তাসবিহ পাঠ না করে তাতে আমার রবের কিছুই আসবে না, যাবে না। কারণ আমি আমার জিকির করার জন্য অগণিত মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করে রাখছি। অগণিত মাখলুক, গর্তের পিপিলিকাটা পর্যন্ত আল্লাহর জিকির করে, গাছের ডালে পাখি বসে আল্লাহর জিকির করে, পিঁপড়াগুলো আল্লাহর জিকির করে। আল্লাহ তাআলা অগণিত ফেরেশতা বানায় রাখছে যারা আল্লাহর জিকির করে, ঠিক কিনা বলেন? এই কারণে যুবক, তুমি যে কোরআনের মজমায় আসছো এটা তোমার জন্য সৌভাগ্যের ব্যাপার, ঠিক কিনা বলেন? হতে পারে এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা, পারে কি পারে না? আল্লাহ তাআলা হাসরের ময়দানে দেখবে আমাদের কোনো আমল নাই, তখন এই মাহফিলের উসিলায় আল্লাহ আমাদের ক্ষমা করে দিতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আপনি আমাদের জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দেন, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। এবার মুসআব বিন উমাইর বলে, আমি তৃতীয় দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে কোরআন শোনার জন্য ঘর থেকে বের হয়ে গেলাম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজমার পাশে দাঁড়ায়া তার জবানে আমি কোরআন শুনতেছি। হঠাৎ করে আল্লাহর নবীর নজর চলে গেল মুসআব বিন উমাইরের দিকে। আল্লাহর নবী দেখেন প্রতিদিন একটা যুবক দূর থেকে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর নবীকে অবজারভেশন করে, দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীকে লক্ষ্য করে, দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনোযোগ সহকারে আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শোনে। 3 দিন অবজারভেশন করার পরে, 3 দিন দেখার পরে আল্লাহর নবী মুসআব বিন উমাইরকে ডাক দিছে, তাআলাউ ইয়া শাবাব, এ যুবক এদিকে আসো। মাসমুক, তোমার নাম কি? বলে আনা মুসআব বিন উমাইর। আল্লাহর নবী বলেন, আরিফুহু, আমি তো তোমার বাবাকে চিনি, তোমার বাবা তো হলো মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী। মুসআব বিন উমাইর বলে, ঠিকই বলছেন, আমার বাবা মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী। আল্লাহর নবী বলে, শোনো, তোমার বাবা তো একজন মূর্তি পূজক, তোমার বাবা তো একজন কাফের, তাহলে তুমি যেহেতু তার সন্তান, তুমিও তো কাফের, তুমিও তো মূর্তি পূজক। মূর্তি পূজক হইয়া তুমি আমার কোরআনের মজমায় কেন আসো? মুসআব বিন উমাইর বলে, শোনেন, আপনার মজমায় আমি এমনি এমনি আসি না, আসার একটা কারণ আছে। আল্লাহর নবী বলে, কি কারণ? মুসআব বিন উমাইর বলে, 3 দিন আগে আবু জেহেলরা আমার বাড়িতে গেছে, আমার বাড়িতে যায়া আবু জেহেলরা আপনার নামে অনেকগুলো কথা আমাকে বলছে। এই কথা শোনার পরে আল্লাহর নবী একটা মুস্কি হাসি দিয়া বলে, বলো আবু জেহেল আমার সম্বন্ধে কি বলছে? মুসআব বিন উমাইর বলে, শোনেন, আবু জেহেল বলছে আপনি নাকি বানায়া বানায়া কবিতা বইলা কোরআন বইলা চালায় দেন। বলেন নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে আল্লাহর নবী বলে, শোনো, মক্কার কাফেররা আমার সম্বন্ধে আর কি বলছে? মুসআব বিন উমাইর বলে, মক্কার কাফেররা বলছে আপনি নাকি একজন জাদুকর। আল্লাহ রসুল বলে, আবার বলো, মক্কার কাফেররা আমার সম্বন্ধে কি বলছে? মুসআব বিন উমাইর বলে, মক্কার কাফেররা বলছে আপনি নাকি একজন পাগল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলে, যুবক রে, তুমি তো আমাকে 3 দিন পর্যন্ত দেখছো, তুমি তো আমাকে অবজারভেশন করছো, তুমি তো আমাকে দূর থেকে ভালো করে পর্যবেক্ষণ করছো। আমাকে দেখার পরে তোমার কি মনে হলো? আমি কি জাদুকর, আমি কি কবি, নাকি আমি কি গণক, নাকি আমি পাগল? মুসআব বিন উমাইর কাবার দিকে হাত ইশারা কইরা বলে, আল্লাহি রব্বাল কাবা, ওই রবের কসম খায়া বলি, যেই মানুষের চেহারা এত সুন্দর হইতে পারে, যেই মানুষ এত সুন্দর কইরা কোরআন পড়তে পারে, যেই মানুষ এত সুন্দর কইরা মানুষের সাথে আচরণ করতে পারে, ওই মানুষ কোনোদিন পাগল হতে পারে না, ওই মানুষ কোনোদিন কবি হতে পারে না, ওই মানুষ কোনোদিন গণক হতে পারে না। আল্লাহর নবী বলে, যুবক, এ যুবক, তাহলে বলো আমাকে দেখার পরে তোমার কি অনুভূতি হয়েছে? মুসআব বিন উমাইর বলে, আপনাকে দেখার পরে আমার অনুভূতি হলো, আমার কাছে মনে হয়েছে আপনি পাগলও না, গণকও না, কবিও না, আপনি হলেন আল্লাহর নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি হলেন আল্লাহর নবী। কারণ পাগলের চেহারা এত সুন্দর, পাগল এত সুন্দর করে কথা বলতে পারে না। আপনার চেহারা চাঁদের চেয়েও সুন্দর, আপনার কণ্ঠ, আপনার তেলাওয়াত শুনা আমার কাছে মনে হয়েছে এটা পৃথিবীর কোন কবির কাব্য, এটা আল্লাহর কোরআন। আল্লাহ রসুল বলে, যুবক, তাহলে কি কোরআন তোমার কাছে ভাল লাগছে?
মুসা বিন উমাইর বলে শুধু ভালো লাগে নাই, শুধু ভালো লাগে নাই, আমার হৃদয়ে ছুঁয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে। আপনি জানেন আপনার কোরআন শোনার জন্য আমি শুধু একদিন না, 2 দিন না, সালাসা মাররা, আমি 3 বার আসছি। কয়বার? 3 বার আসছি আপনার কোরআন শোনার জন্য। যুবক, যে যুবকের কথা বলছি মুসা বিন উমাইর, সে কি মুসলমান? সে কি কাফের, মূর্তি পূজক। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, এই মুসাব, তোমার কাছে যদি আমার কোরআন ভালো লেগে থাকে, আমার তেলাওয়াত যদি ভালো লেগে থাকে, তুমি যদি বিমোহিত বিমুগ্ধ হও, তাহলে আমি তোমাকে একটা অফার করব। আমি তোমাকে একটা অফার করব, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করব, আমি তোমাকে একটা দাওয়াত দিব। তুমি কি আমার দাওয়াত গ্রহণ করবে? মুসা বিন উমাইর বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে নির্দেশ দেন, আপনি আমাকে রিকোয়েস্ট করেন, কি করতে হবে? আপনার কথা, আপনার রিকোয়েস্ট মানতে যে আপনি আমাকে মক্কার একজন সাহসী যুবকের কাতারে পাবেন। কত চমৎকার উত্তর, কত চমৎকার। আপনি শুধু আমাকে অফার করেন, বলেন কি করতে হবে। আপনার নির্দেশ মানতে যে আপনি আমাকে মক্কার একজন সাহসী যুবকের কাতারে পাবেন। আল্লাহ রাসূল বলে, মুসা, তোমার কাছে আমার আবেদন নিবেদন, তোমার কাছে আমার দাওয়া, তোমার কাছে আমার রিকোয়েস্ট হলো, যদি কোরআন তোমার কাছে ভালো লেগে থাকে, আর দেরি করবা না, দেরি করার আর সময়ও নাই, এই মুহূর্তে আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। যুবকরে, তোমরা তো নামাজ পড়ার কথা গেলে নামাজই পড়ো না, দ্বীনই মানো না, ইসলামই মানো না। অথচ মুসা বিন উমাইর একজন কাফের। এই কথা শোনার পরে মুসা বিন উমাইরের শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল, আর বলল, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর দেরি করবেন না, এই মুহূর্তে আপনি আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন। মুসা বিন উমাইর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে এখন তো তার ইমানের পাওয়ার বাইরে গেছে। বলে, ওগো আল্লাহ রাসূল, আমি একা কেন মুসলমান হব? আপনি আমাকে দোয়া করে দেন, আমি আমার গোত্রের মানুষদেরকে যায়াও মুসলমান হওয়ার দাওয়াত দিব। আমি আমার বাবা মা আত্মীয় স্বজনকেও আমি কালেমার দাওয়াত দিব। সাহাবীরা বলে, মুসাব, আস্তে আস্তে, শোয়ায়া শোয়ায়া। মুসাব বলে, না, কেন আল্লাহ রাসূল, আপনি কি সত্য নবী না? বলে, হ্যাঁ হ্যাঁ, আমি সত্য নবী। আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, আপনার ধর্ম যদি সত্য হয়ে থাকে, মক্কার কাফেররা যদি মিথ্যা ধর্ম প্রচার করতে পারে, আমি মুসাব কেন সত্য ধর্মের দাওয়াত দিতে পারবো না? আমি আমার গোত্রের কাছে যায় কালেমার দাওয়াত দিব।